শীতের খবর নিয়ে পঞ্চগড় থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী গোফরান বিপ্লব। বিপ্লব, পঞ্চগড়ে আজ শীতের তীব্রতা কেমন অনুভূত হচ্ছে এবং জনজীবনের প্রভাব আসলে কেমন পড়ছে? জি মুন্নি, হিমালয়ের পাদদেশে অবস্থিত সর্ব উত্তরের জেলা পঞ্চগড়। এই জেলায় আসলে অন্যান্য জেলার তুলনায় শীতের তীব্রতা বেশি অনুভূত হয়। এবারও কিন্তু তার ব্যতিক্রম ঘটেনি। আজ সকাল 9টায় সর্বনিম্ন তাপমাত্রা 9.8 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। গত দিনে এই তাপমাত্রা ছিল 12.9 ডিগ্রি সেলসিয়াস এবং দিনের যে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.6 ডিগ্রি সেলসিয়াস। আর আপনি আসলে জানেন, আসলে সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে আসলে এই অঞ্চলের মানুষের জন্য শীত মানে আসলে জনদুর্ভোগ, এবং শীত মানে এই অঞ্চলের মানুষের জন্য কষ্টকর। বিশেষ করে নিম্ন আয়ের মানুষ যারা আছে, খেটে খাওয়া মানুষ আছে যারা, তাদের আসলে ভোগান্তির শেষ থাকে না। আর আমি দেখেছি আসলে যারা নিম্ন আয়ের মানুষ আছে তারা আসলে তাদের শীত নিবারণের জন্য তারা আসলে গরম কাপড়ের দোকানগুলোতে ভিড় করছে। অনেকে খড়কুটো জ্বালিয়ে তাদের শীত নিবারণের চেষ্টা করেছে। আমি কথা বলেছি জেলা প্রশাসনের সাথে। জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাকে জানানো হয়েছে যে এ যাবত জেলার 5 উপজেলা প্রশাসনের মাধ্যমে 12,000 শীতবস্ত্র বিতরণ করা হয়েছে এবং 33 লক্ষ টাকার শীতবস্ত্র কিনে তারা আরো এটা প্রক্রিয়াধীন অবস্থায় আছে এবং শীতবস্ত্র বিতরণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। আর শীতের কারণে আসলে বিশেষ করে যারা কৃষি শ্রমিক আছে, এখন তো কৃষি প্রধান দেশ আমাদের এই অঞ্চলটা কৃষি প্রধান এলাকা। বিশেষ করে কৃষি শ্রমিক যারা আছে তাদেরকে আসলে সকাল সকাল কাজে যোগ দিতে হচ্ছে, কিন্তু আসলে ঠান্ডার কারণে তারা তাদের যে কাঙ্ক্ষিত যে কাজ সেটি তারা করতে পারছেন না। আজকে আমরা কিন্তু এখন পর্যন্ত সূর্যের মুখ দেখতে পেলেও কিন্তু তেমন কোনো উত্তাপ দেখতে পাচ্ছি না, এবং বাতাসের যে তীব্রতা সেটা কিন্তু আসলে বেড়েই চলছে। এটা বিকেল হলেই কিন্তু এই হিমালয় থেকে প্রবাহিত হিমশীতল বাতাসের কারণে রাত যত গভীর হয় এবং ঠান্ডা এবং শীতের যে তীব্রতা সেটা বেশি অনুভূত হয়। আর শীতের কারণে আসলে এই মানে হাসপাতালগুলোতেও কিন্তু শীতজনিত রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। আমি গতকাল আধুনিক সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডাক্তার মনোয়ার হোসেনের সাথে কথা বলেছি। তিনি আমাকে যেমনটি জানিয়েছেন, এখানে শীতজনিত রোগের কারণে প্রায় 150 হইতে 200 শিশু এবং বয়স্ক রোগী তারা হাসপাতালে চিকিৎসা নিতে আসছে। যারা বেশি আক্রান্ত হচ্ছে তাদেরকে ইনডোরে ভর্তি করানো হচ্ছে, এবং যারা একটু কম আক্রান্ত হচ্ছে তাদেরকে আউটডোর থেকে তাদেরকে চিকিৎসা সেবা দিয়ে তাদেরকে বিদায় করে দেওয়া হচ্ছে। আর শীতের কারণে বিশেষ করে যারা ডে লেবার আছে এবং যারা দিনে আনে দিনে খায়, এই ধরনের যারা শ্রমিক রয়েছে, বিশেষ করে ভ্যান চালক, রিক্সা চালক, তাদের আসলে আয় ইনকাম অনেকটা কমে গেছে। কারণ শীতের কারণে তারা সকাল সকাল তাদের বাহন নিয়ে বের হলেও তারা যে পরিমাণ 10টা 11টা বাজতে তারা যে পরিমাণ মানে ভাড়া মারত, সেইটা কিন্তু আসলে তারা ইনকাম করতে পারছেন না। শহরের লোকবলের উপস্থিতি কম থাকার কারণে দোকানপাটগুলো আসলে অনেক দেরিতে খুলছে, এবং যাত্রী না থাকার কারণে তাদের আয় ইনকাম অনেকটা কমে গিয়েছে। তো এই ছিল আমার কাছে শীতের সর্বশেষ তথ্য। মুন্নি। জি বিপ্লব, আপনাকে ধন্যবাদ। পঞ্চগড় থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী বিপ্লব।